সাউথ কোরিয়া প্রত্যেক বছর যে রক্ষাকালী পুজোটা হয় এটা একটা প্রাচীনতম রক্ষাকালী পুজো, তো এই বিষয়ে কিছু যদি আপনি বলেন। এই কালী পুজোটা বহু প্রাচীন, মানে শতাধিক বছরের বেশি, বহু প্রাচীন পুজো এটা আমাদের গ্রামে। এবং এই পুজোটা হয়ে আসছে, বহু জনসমাগম হয় পুজোতে। এই কালী পুজোটা রক্ষাকালী পুজো। এবং এটার নিয়ম হচ্ছে দোলের পরে, পূর্ণিমার পরে যে কৃষ্ণ পুরো গ্রামবাসী মানে এটা অঞ্চল আশেপাশেও বহু মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে। আশেপাশে বহু গ্রামের, মানে এই চাম্পাহাটি বা আরো এইসব আশেপাশে যেসব গ্রাম আছে সব অংশগ্রহণ। কত বছর ধরে এই পুজোটা হচ্ছে স্যার? শতাধিক প্রাচীন, প্রায় 200-250 তো বটেই, তার বেশিও হতে পারে। সাউথ কোরিয়া রক্ষাকালী পূজা কমিটির প্রাচীনতম রক্ষাকালী পূজা। প্রতি বছর দোল পূর্ণিমার শেষে কৃষ্ণপক্ষে এই রক্ষাকালী পূজিত হয়। এই পূজা সাউথ 24 পরগনার ঐতিহাসিক পূজার মধ্যে পড়ে। এই পুজোর বিশেষত্ব হল ক্ষীরের পাঁঠা বলি, এবং এই প্রতিমাটি যেদিন তৈরি হয় সেদিনই পূজিত হয় আর সেই দিনই নিরঞ্জন করা হয়। তার সাথে সাথে এলাকার 1000 মানুষ এখানে মায়ের অন্নভোগ গ্রহণ করে থাকেন। গ্রামবাসীদের কাছে মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। গ্রামবাসীরা মনে করে থাকেন এই এলাকার সকল আপদ বিপদ থেকে মাই তাদের রক্ষাকর্তা। আমার নাম অভিজিৎ দাস। রক্ষাকালী পুজো কতদিন ধরে হচ্ছে? দেখুন, এই প্রশ্নটা যদি করেন, এই পুজোটার বয়স আজ পর্যন্ত আমিও বলতে পারবো না, কারণ আমার বাবা বা তার বাবা ঠাকুরদা তিনিও বলতে পারতেন না যে এর পুজোটার বয়স অ্যাকচুয়াল কত। তবে আমরা আনুমানিক ধরি 300-350 বছরের পুজো আছে এটা। আর এই পুজোর অ্যাকচুয়ালি এই পুজোটার রীতিনীতি বলতে আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি হয় দোল পূর্ণিমার পরে, যে অন্ধকার পক্ষ হয়, কৃষ্ণপক্ষ হয়, সেই পক্ষতেই আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয়। আর এই পুজোটা জন্য নতুন করে বা মানে কি বলবো, মানে প্রচারের দরকার হয় না। মানে আমরা যদি মনে করি যে পুজোটা প্রচুর ভিড়, মানে এখানে ধরুন 8টা-9টা পাড়ার পুজো, মানে অ্যাভারেজ এখনো অনেক পাড়া হয়ে গেছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট পুজো হয়ে গেছে। সেগুলোকে যদি আমরা আগে যদি ক্যালকুলেশনে ধরি, তাহলে ধরতে পারেন 10-12টা গ্রাম, মানে পাড়ার পুজো, মানে বলতে গেলে 2-3টে গ্রামের হতে পারে। এই পুজোর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই পুজোর যে এই যে প্রতিমা, এই প্রতিমা আজকেই তৈরি হয়েছে এবং আজকেই বিসর্জন হবে। হ্যাঁ, এই প্রতিমা আগে বানানো হয় না। এই প্রতিমা দিনের দিন তৈরি হয়, দিনের দিন রং হয় এবং দিনের দিন তাদের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং তারপরে পুজোর পরে বিসর্জনও হয়। ঠিক আছে, এটাও একটা বৈশিষ্ট্য। এবং এই প্রতিমা আমাদের এই যে গ্রামের মধ্যে যারা আর কি, এটা আমাদের এই যারা পরিচালনা করছি, তারা এই ঠাকুরটা এটা কিনতে পারি না, এটা কেউ না কেউ মানত করে। মানে আপনি যদি চান যে আপনি সামনের বছর এই প্রতিমাটা আপনি দেবেন, আপনি পারবেন না, কারণ আগামী 20-22 বছর মোটামুটি যারা মানত করে রেখেছে তাদের করা আছে। আপনি যদি চান যে আমি দেবো, তাহলে 22 বছর পরে আপনাকে দিতে হবে, তার আগে পারবেন না। এই পুজোতে আপনি একটু পরে দেখতে পাবেন প্রচুর লোক দণ্ডি কাটবে, প্রচুর লোক যাদের বিভিন্ন রকমের মানসিক করা আছে, প্রচুর লোক বুক চিরে রক্ত দেবে। আমাদের বহুকাল ধরে পাঁটা বলি চলে আসছিল, কিন্তু এই পাঁটা বলি আমরা এখানে বন্ধ হয়ে গেছে। এখন এই বছর যেটা আপনারা যদি থাকেন দেখতে পাবেন ক্ষীরের পাঁঠার বলি হবে এখানে, যেটা কিনা কোনো জায়গায় আপনি হয়তো দেখেননি। অর্থাৎ একটা পাঁঠার প্রতিরূপ ক্ষীরের তৈরি, সেইটা বলি হবে এখানে। পাঁঠা বলি হয় না। আমরা এখানে সাধারণ বা গ্রামবাসী সবাই আগে দেখতো, এবারে হয়তো আপনি দেখতে পেতেন ওই সময় আসলে, কিন্তু এখন সেটা হয় না। এই এত মানুষ সব বসে আছে যারা ওই সকাল থেকে নির্জলা উপবাস করে অঞ্জলি দেবে এবং তারপর তারা এখানে ভোগ খাবে। কম করে 1500 থেকে 2000 লোক এখানে বসে ভোগ খাবে, মানে ধনী থেকে দরিদ্র সবাই কিন্তু ওই মাটিতে বসে একসাথে, আপনিও খাবেন আমিও খাবো। আমার যদি মাসে 5000 টাকা আয় হয় আমিও খাবো, আমি যদি 5 লাখ টাকা আয় করি আমিও খাবো। এখানে কোনো ভেদাভেদ নেই, মানে আমাদের এটাই বৈশিষ্ট্য। ঠিক আছে। আর ঠাকুরের ধরুন এই যে প্যান্ডেল বা ঠাকুরের যে ফুলের যে সাজ, এগুলো কিছুই আমাদের করতে হয় না, সব মানুষ দেয়। মানে আলাদা করে আমাদের জন্য আলাদা করে ভাবতে হয় না। আমরা যদি গতকাল মনে করি যে আগামীকাল পুজো, তাহলে সেই পুজোটা সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব কিছু করে দেবে। এইটাই। আরেকটা জিনিস বলবো, যেটা হলো এই পুজোটাতে আমাদের পুরোহিত বলুন বা কামার বলুন, এরাও এদের বংশ পরম্পরা চলে আসছে। আজকে যিনি কামার বলিতে আসবেন, ওনার বাবা করতেন, তার বাবাও করতেন। আজকে যিনি পুজো করছেন, তার বাবাও করতেন, তার বাবাও করতেন। খুব প্রাচীন পুজো। এই পুজো অ্যাকচুয়ালি
ন্যাচারাল বয়স আমরা কেউ অনুমান করতে পারি না। এই পুজোটা তৈরি হয়েছিল আমরা যেটা শুনেছি, যে ওই সময় গ্রামে খুব মরক লাগতো। তো সেই মরক লাগতো, তখন তো আর এত ডাক্তার বুদ্ধি ছিল না। তো সেই সবের হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্যে এটা রক্ষাকালী পুজো, অর্থাৎ গ্রামকে রক্ষা করার জন্যে, সব কিছু জড়া ব্যাধি থেকে রক্ষা করার জন্য এই রক্ষাকালী পুজো। এটা সাধারণত লোকালয়ে হয় না, এটা বাইরেই হয়। এটা এখন আমাদের এখানে হচ্ছে ওই যে উনুনটা যেটাতে রান্না হচ্ছে, আপনারা যদি দেখেন আপনারা দেখতে পারেন যেখানে বন্ধুকে রান্না হচ্ছে, মালসা ভোগ হচ্ছে, হ্যাঁ মেন আদি ভোগ হচ্ছে, 3 রকমের ভোগ হচ্ছে এখানে। তো সেই ভোগের উনুনটাও কিন্তু আজকে তৈরি হবে, আজকেই, আগে তৈরি করে রাখা যায় না। কোনো জিনিস মায়ের পুজোর পরে সেগুলো কিছুই রাখা যাবে না, সবই বিসর্জন করতে হবে। এই হলো এই পুজোর বৈশিষ্ট্য। কেন রক্ষাকালী পুজো আমাদের এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের পরের প্রজন্ম হয়তো দেখবে, তারপরের প্রজন্ম এইভাবে চলতে থাকবে। কত হাজার লোক মোটামুটি এখানে সমাগম হয় বলে মনে হয় আপনার? 1.5 থেকে 2,000 লোকের সমাগম বেশি হয়। খাওয়া দাওয়া এই সময় যেটা আমাদের সমস্যা এটা হচ্ছে একই সঙ্গে অনেকগুলো পুজো হওয়ার জন্য মানে গ্যাদারিং একটু কম হয়েছে। তা মায়ের এখানে সব থেকে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে মার এখানে মনস্কামনা যে যা করে সেগুলো পূর্ণ করে, সেই জন্যই আমাদের এখানে গ্যাদারিং বা তাদের কথাবার্তা শোনেন হয়তো। হ্যাঁ, আমরাও তাই জানি, ছোটোবেলা থেকে তাই শুনে আসছি। এভাবেই আমাদের রীতি চলছে। এর পাশেই আপনারা এই যে ঘরটি দেখছেন, এই ঘরটা হচ্ছে মায়ের আদিভোগের জায়গা। এটা আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, সামনে যে দেখলাম মেলা বসেছে, এটা কি এই উপলক্ষেই বসে? এটা দোলযাত্রা উপলক্ষে? আলাদা। আচ্ছা। এবং কালী পুজো এটা দুটো কম্প্যাক্ট, মানে একদম মিলে শেষ। কালী পুজো রীতি অনুযায়ী দোল পূর্ণিমার পরে যে অন্ধকার পক্ষ করবে, সেই অন্ধকার পক্ষেই আমাদের পুজো। মানে আমাদের আমাবস্যার কোনো ব্যাপার নেই, কিন্তু কৃষ্ণ পক্ষ চাই। এটা আদিভোগের মায়ের এটাকে প্রদান করা হয়, মাকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ।